সারেন্ডার হয়ে যাও। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আসলিম, সারেন্ডার করো। আসলিম, সারেন্ডার করো। কাকে বললেন? জাতির পিতাকে। কাকে বললেন? জাতির পিতা হওয়া এত সোজা নয়। গোটা মুসলিম মিল্লাতের পিতা, তাকে পরীক্ষা দিতে হয়, ঈমানের পরীক্ষা, হাবিজাবি ফালতুর পরীক্ষা না। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা, আগুনের পরীক্ষা। নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য জবাব করার পরীক্ষা। এরপরে জাতির পিতা হওয়া যায়। মানুষের উপরে জাতির পিতা চাপাই দিলে জাতির পিতা হয় না। জাতির পিতা আল্লাহ বানান। কে বানায়? চিল্লায় কও, কে বানায়? ওই আল্লাহ পাক বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম, আসলিম, সারেন্ডার করো, মাথা নত করো, আত্মসমর্পণ করো। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব, কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব। কোন প্রশ্ন নাই। আমার রব, তিনি সারেন্ডার করব। কোন প্রশ্ন নাই। আমার রব, তিনি বলেছেন আসলিম। আমার জাতির পিতা এক সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। পড়েন, আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেল, আনকন্ডিশন, কোন শর্ত ছাড়াই, বিনা শর্তে, বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তারে গোটা বিশ্বের নেতা বানাবেন, গোটা বিশ্বের কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা বানাবেন। সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন, জাতির পিতা তোমারে বানাবো, তবে তোমার ঈমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার। আল্লাহ টেস্ট করলেন, ফালাই দিলেন আগুনের মধ্যে। আগুনের ভিতরে ফালানো হচ্ছে। হযরত জিবরাইল বলছেন, ইব্রাহিম, আমার কাছে সাহায্য চাও, আমি আগুন থেকে তোমারে বাঁচায় দেব, আমার কাছে সাহায্য চাও। চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দেখতেছে, আগুনের ভিতরে এখনই পড়ে যাবে। কোন মানুষ এমন আছে এইভাবে করে আগুনে সহজে পড়তে পারে, যিনি জানেন আমি পুড়ে যাব, ওনার পরিণতি কি হবে, আগুনে পড়বেন কি পড়বেন না, তা তো ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না, ঠিক কিনা? কিন্তু তিনি জিবরাইলের প্রশ্নের জবাব দিলেন, তার প্রস্তাবের জবাব দিলেন। জিবরাইল গো, আমি তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আমার আল্লাহ তো অন্ধ নন। তবে আমি আগুনে পুড়ে গেলে, আগুনের ভিতরে আমি পুড়ে ভস্ম হলে আমার রব যদি খুশি হয়ে যান, তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। ঝট করে পড়ে গেলেন আগুনের ভিতরে। ঈমানে তিনি পাস করলেন, ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে গেলেন ঈমানের পরীক্ষায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম দড়ি ছিঁড়ে আগুনের ভিতরে পড়ার আগে রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। শান্তিদায়ক ঠান্ডা হয়। এমন ঠান্ডা হইল, আগুন তো জ্বলতেছে, কিন্তু ইব্রাহিমের বসন্ত দূরের কথা, গায়ের জামাও পড়ে নাই। সুবহানাল্লাহ। এ হলো জাতির পিতা, ঈমানের পরীক্ষা। তিনি বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রভুর সামনে মাথা নত করে দিলাম। আল্লাহ আবার পরীক্ষা করলেন। এক পরীক্ষা হলো না, পৃথিবীবাসীর সামনে তোমাকে দেখাতে হবে তুমি সত্যি জাতির পিতা হওয়ার
সময় ছেলে হয়েছি হযরত ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, চলে যাও এই নবজাতক সন্তান আর তার মাকে নিয়ে মরুভূমির ভিতরে রেখে আসো। কি কত বড় মারাত্মক অর্ডার! সারা জীবনের শেষ প্রান্তে এসে একটি মাত্র কলিজার টুকরো সন্তান পেয়েছেন, বউ আর বাচ্চা সুদ্ধা ফেলে আসতে হবে মরুভূমির মধ্যে। আশ্চর্য কথা! কোন প্রশ্ন করেন নাই যে আল্লাহ নিষ্ঠুর ওয়াদাটা, এই অর্ডারটা আমারে কেন তুমি করলা, আমার উপরে এত বড় কঠিন পরীক্ষা, এ তো আগুনের পরীক্ষার চাইতে আরো মারাত্মক। আমি আমার বাচ্চাকে কেমনে মরুভূমিতে বলায় রেখে আসবো? কোন প্রশ্ন করেন নাই। এখন আল্লাহর ঘর যেখানে, মক্কা শরীফে আল্লাহর ঘরটা যেখানে দাঁড়িয়ে আছে, এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে আর স্ত্রীকে রেখে এলেন। হযরতে হাজরা বলেন, ইব্রাহিম আমাকে যে এখানে রেখে যেতেছ, এর কারণটা কি? আমি কি অপরাধ করেছি কোন কারণে আমার নবজাতক সন্তান শুদ্ধ এখানে তুমি রেখে যেতেছ? কোনো জবাব নাই। আবার জিজ্ঞেস করলেন, কেন রেখে যেতেছ? কোনো জবাব নাই। তৃতীয়বারে হযরত হাজরা বুঝতে পারলেন তার স্বামী আল্লাহর পয়গম্বর, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ তিনি করবেন না। তিনি প্রশ্ন করলেন, ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম বললেন, হাজরা গো, আল্লাহ পাকের হুকুমেই আমি তোমাকে রেখে গেলাম। আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করলেন, আবেগে ভারাক্রান্ত হয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে হাজরা বললেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, আল্লাহ পাক যখন হুকুম করেছেন নিশ্চিন্ত মনে তুমি বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা নির্ভরশীল, এই মরুভূমি যেখানে পানি নেই, খাবার নাই, গাছ নাই, পালা নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, আমি আমার আল্লাহকে এতটা বিশ্বাস করি, এই মরুভূমির ভিতরে, তৃণহীন পানিহীন মরুভূমির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার ইসমাইলকে না খাওয়াইয়া মারবেন না। আপনারা আমাকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আমি বুঝি না মানুষের মাথার মধ্যে এই চিন্তাগুলি কেন আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তিনি কি রাজনীতি ছাড়াই রাষ্ট্র পরিচালনা করছিলেন? বলেন আপনারা। তিনি যে রাষ্ট্রের প্রধান ছিলেন, সেটার পরিধি ছিল 12.5 লক্ষ বর্গ মাইল। রাসূলুল্লাহ নবীদের মধ্যে একাই রাজনীতি করেছেন, আর কেউ করে নাই। এমনটি হয়েছে। এই কোরআন শরীফে আর কারো নাম আপনারা জানেন যিনি রাজনীতি করেছিলেন, যিনি রাষ্ট্র চালিয়েছিলেন? বলেন তো নামটা কি? ইউসুফ আলাইহিস সালাম। তিনি খাদ্য এবং অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন। একদিকে রাসূল, আর একদিকে অর্থ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী। কোন দেশে? মিশরে। এরপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হলেন কে? ইউসুফ আলাইহিস সালাম গোটা মিশরের প্রেসিডেন্ট, দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর প্রেসিডেন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রেসিডেন্ট। তিনি ইন্তেকাল করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীরা রাজনীতি ছেড়ে দিয়েছেন নাকি? বলেন, ছেড়ে দিয়েছে নাকি? হযরত আবু বকর, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন तमाम পৃথিবীর মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি আবু বকরের ঈমান রাখা হয়, দুনিয়াবাসী দেখতে পাবে तमाम পৃথিবীর মুমিনের ঈমানের তুলনায় এক আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বের অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, যার সম্পর্কে রাসূল বলেছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। কিন্তু যদি কেউ নবী হতো আমার পরে, লাকানা ওমর, ওমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। হযরত ওসমান জিন্নুরাইন তিনি
প্রেসিডেন্ট ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি প্রেসিডেন্ট ছিলেন না? তাহলে কি করে বলতে পারেন মুসলমানের সন্তান হইয়া, কেমনে বলতে পারেন যে ধর্ম রাজনীতি আলাদা, আমি ধর্ম নিরপেক্ষ? নিরপেক্ষ থাকতে পারবেন না। যেমন পথ চলতে গেলে হয় আপনি রাইটিস্ট হবেন, না হয় আপনি লেফটিস্ট হবেন। হয় ডান দিক দিয়ে চলবেন, না হয় বাম দিক দিয়ে। কিন্তু কেউ যদি কয় যে আমি রাইটিস্ট হব না, লেফটিস্ট হব না, আমি মিডিলিস্ট হব, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো, আমি নিরপেক্ষ, কোন পক্ষে যাবে না, আমি নিরপেক্ষ রাস্তার মাঝখানে। এখন আপনি ঢাকা চিটাগং হাইওয়ে, মোটরওয়ে, বিশ্ব রোড, এই বিশ্ব রোডের ডান দিকেও নাই বাম দিকেও নাই, যেহেতু আপনি নিরপেক্ষ, আপনি মাঝখানে দাঁড়াইছেন। আপনার এই মাঝখানে দাঁড়াবার স্বাদ মিটিয়ে দেবে ট্রাক বাবাজি আইসা, জনমের স্বাদ মিটাই দেবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে মুসলমানেরা আপনারা আপনাদের অবস্থান ঠিক করুন, কোন দিকে যাবেন? ডান দিক না বাম দিক না মাঝখানে? কোন দিকে? ডান দিকে। আসহাবুল ইয়ামিন, ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা, এবং এই নেতৃত্ব দিয়ে তারা ডানপন্থীদের নিয়ে যাবে জান্নাতে। কোথায় নিয়ে যাবে? আর বামপন্থীদের নেতৃত্ব দিয়েছে শয়তান। আমি জানি না, বুঝি না, মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বামপন্থী আন্দোলন কেমনে করে আমার মাথা ঢোকে না। কোরআন শরীফে বলা হয়েছে আসহাবুশ শিমাল বামপন্থী, এই বামপন্থীদের নেতা হলো শয়তান। শয়তান বামপন্থীদের নেতৃত্ব দিয়া কিয়ামতের দিন নিয়ে যাবে জাহান্নামে। কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আপনি ডিসাইড করুন, আপনি ঠিক করুন কোন দিকে যাবেন, ডান অর বাম, অথবা মাঝখানে। কোন দিকে? যদি আপনি বামে চলে যান জাহান্নামে যেতে হবে। যদি মাঝখানে দাঁড়ান, রাস্তার মাঝখানে দাঁড়ালে ট্রাক যেভাবে আপনাকে জীবনের স্বাদ মিটায় দেবে মাটির সাথে মিশিয়ে দিয়ে, ওইভাবে করে আপনি ডানপন্থীও হলেন না, বামপন্থীও হলেন না, মাঝখানে দাঁড়িয়ে আছেন, অবস্থান মানুষকে বুঝতে দিলেন না, মুনাফিকের জায়গায় দাঁড়ায় আছেন। শয়তান এসে আপনাকে সবল মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। নিরপেক্ষতার কোন স্থান ইসলাম নাই, ধর্ম নিরপেক্ষতার কোন জায়গা নাই। এখানে সুস্পষ্ট ভাবে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। 16 আনা শুধু। এবার বিশ্বকবি কি বলেন শোনেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, সতীজা কর রহা হ্যায় আজব সে দাইম রোজ, সতীজা কর রহা হ্যায় আজল সে দাইম রোজ, চরাগে মুস্তফাবি সে শরারে বুলাবিস। সে আবামান কাল থেকে শুরু করে পর্যন্ত নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহেলের গোষ্ঠীরা নবুয়তের চারাগকে নিভায়ে ফেলতে চেয়েছে, কিন্তু তাদের হাজারো প্রচেষ্টা সত্ত্বে চারাগে মুস্তফাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বালানো চারাগটা টিম টিম করে জ্বলতে রয়েছে। টর্নেডো, গর্কি এবং ঝড়ো হাওয়ার মোকাবেলা করে জ্বলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ ঠেকাতে পারবে না। পারবে কেউ ঠেকাতে? কেউ ঠেকাতে পারবে না। সুতরাং কোরআন শরীফের কিছু কথা মানবেন আর কিছু কথা মানবেন না, এটার নাম হচ্ছে মুনাফিক। এটার নাম মুনাফিক। নামাজে, রোজায়, হজে, যাকাতে
ওঠায় বসায় চলায় ফেরায় বিয়েতে শাদিতে পার্লামেন্টে বঙ্গভবনে ক্যান্টনমেন্টে সেক্রেটারিয়েটে দোকানে পাটে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সর্বত্র কিসের মধ্যে দাখিল হও? উদখুলু ফিস সিলমে কাফা, ষোলো আনা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। অল্প একটু হলে পরে হবে না, 2 আনা 4 আনা হলে হবে না, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে নির্দেশ করেছেন। বাকি কথা আমি আগামী কাল বলবো ইনশাআল্লাহ। মানে আমি আসার সাথে সাথে একটা প্রশ্ন আমার কাছে আসলো, এই বলে জনগণকে বিভ্রান্ত করছে যে সাইদি সাহেব এবং অন্যান্য বিখ্যাত আলেমগণ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। এই সকল লোকদের প্রশ্ন হলো, আলেমগণ নবী ওনার নাযিলকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোনো অর্থ উপার্জন করছেন কেন? এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা, তখন কুমিল্লা মাহফিল করতেছি, তারা লিখেছে 3 রাত্র তিনি সেখানে বক্তৃতা করবেন, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবেন। আমি তো জীবনেও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইনি কোথাও। তারপরে প্রতিদিন 25,001 টাকা করে নেবেন, 3 রাতে 75,003 টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন। পত্রিকায় এসেছে। পরের দিন সেই কমিটি মাহফিলে দাঁড়ায়া এর প্রতিবাদ করলো, ঘৃণা জানালো যে কোনদিন আমরা ওনাকে ধরনের পয়সা করি দেই নেই। জিন্দেগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে চুক্তি করে আমি সাইদি টাকা নিয়েছি, এর প্রমাণ কোন মায়ের সন্তান বাংলাদেশ তো দূরের কথা তামাম পৃথিবীতে কেউ দিতে পারবে না। পত্রিকাগুলি এগুলি ছেপে একটাই নমুনা দেখুন, একটা দৃষ্টান্ত শোনাই। আমার একটা নির্বাচনী মামলা চলতেছিল, জানেন কিনা আপনারা? গত মাসখানেক আগে যখন হাইকোর্ট থেকে আমার বিপক্ষে রায়টা গেল, রায়টা হলো একজন মুশরিকের পক্ষে, বিচারপতির রায় দিয়েছেন। এই রায়ের প্রতি বিচারপতিদের প্রতি আমার কোনো বক্তব্য নাই। আইনের প্রতি সব সময় আমরা শ্রদ্ধাশীল, বিচারকদের প্রতি শ্রদ্ধাশীল। রায় তারা যেটা দিয়েছেন, একজন মুশরিকের পক্ষে সেটা গিয়েছে, আমার বিপক্ষে গিয়েছে। এমন কোন পত্রিকা সেদিন ছিল না। পরের দিন প্রত্যেকটি পত্রিকার ব্যানার হেডলাইনে এত বড় অক্ষর দিয়ে লিখেছে, সাইদি আর এমপি নাই, তিনি কুপকার। কিন্তু গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই কেসে হাইকোর্টের রায়কে স্থগিত ঘোষণা করে দিল, স্টে অর্ডার দিয়ে দিল। রায়টা আমার পক্ষে এসেছে, সেই জন্য বাংলাদেশের 2-1টা পত্রিকা ছাড়া কোন পত্রিকায় কোনো জায়গা হয় না। এগুলি প্রমাণ, এদের কলজা চলে। আজকের এই মাহফিলের এই দৃশ্য দেখে কলিজায় আগুন লেগে যায় ওদের। আগুন লাগুক। এরা চলতে থাকবে আর আমার আল্লাহর ফরমান শুনুন। কার ফরমান? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা চায় বুকের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার আলোটার এই দুনিয়া থেকে নিভায়ে দেবে। আল্লাহ পাক বলেন, ওদের মনের মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন, আমার দিনকে আমি
আমার দ্বীনের আলোকে আমি প্রজ্বলিত করে রাখবো, এটাকে আমি পূর্ণতা দান করব। ওদের কলজে যত পুড়ুক, জ্বলতে থাকো, পুড়তে থাকো। তোমাদের চোখের সামনেই এই বাংলাদেশের একদিন আসবে যেদিন তোমাদের নাকের ডগার উপর দিয়ে কালেমার পতাকা উড়ে উঠবে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কার কথা? আল্লাহর কথা। ধর্ম নিরপেক্ষতার অর্থই হলো ধর্মহীনতা। এই ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারাই 1972 সনে বাংলাদেশের সবগুলি ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা কোরআনের আয়াতকে তারা তুলে ফেলেছিল। যারা এই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারাই সালিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ মুছে ফেলে দিয়েছিল। এই তারাই নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তুলে ফেলে দিয়েছিল। এই তারাই নিজেদের দলের নামের ভেতর থেকে মুসলিম শব্দটি একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর ভোট পাওয়ার জন্য নিজের দলের নাম থেকে মুসলিম শব্দ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কার। কার আবিষ্কার? ওরা দুইটা আয়াত পেয়েছে কোরআন শরীফ থেকে, দুইটা আয়াত। ওরা বলে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা তো কোরআন শরীফই আছে আর বুখারী শরীফও আছে। কোথায় আছে? কইছে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ঢুকাইছে কিসের মধ্যে? বুখারীর মধ্যে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ তারা করেছে যে যার ধর্ম তার কাছে। এটা ধর্ম নিরপেক্ষবাদের কথা। তোমরা বাঙ্গালকে হাইকোর্ট দেখাতে চেষ্টা করো। কোরআন পড়তে জানো? লাকুম দীনুকুম বানান করে কেমনে তা জানো? এটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে তা কি জানো? সুতরাং যা জানো না সে বিষয়ে কথা বলতে শোনা। আমি যদি মেডিকেল সায়েন্স না জানি, আমি যদি চিকিৎসা বিজ্ঞান না জানি, আমি যদি ওষুধপত্রের খোঁজ খবর না রাখি, তাহলে কোন ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে কথা বলা আমার ধৃষ্টতা। ঠিক কিনা? যে বিষয় আমি জানি না, অর্থনীতি যদি আমি না বুঝি, তো কোন অর্থনীতিবিদের বক্তব্যের উপরে আন্দাজে কোন কথা মারিয়ে দেওয়া, মাথা দিয়ে ঠেলা আমার জন্য ঠিক নয়। তো তুমি ধর্ম জানো না, তুমি কোরআন জিন্দেগিতে পড়ো নাই, কোরআন বানান করে কেমনে তাও জানো না, সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারো না, লাকুম দীনুকুম শুনাই দিলে মানুষেরে, আর সাধারণ মানুষ মনে করলো মাশাআল্লাহ আমাদের নেতা নেত্রী তো বুখারীও পড়ে দেখা যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন প্রেক্ষাপট। কাফেরেরা বলেছিলেন হে রাসূল, কাফেরেরা বলছে কুরাইশ নেতৃবৃন্দ, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো ধর্ম আমরা 50-50 করে ভাগাভাগি করে নিই। এরকমের করে ঝগড়া ভাগড়া করা কোনো লাভ নাই, আসো আমরা 50-50 করি। বলে কি রকম? বলে কিছুদিন আমরা মসজিদে ঢুকে তোমার আল্লাহর দু একটা সেজদা দেব, আর তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর সামনে এসে একটু প্রণাম দিয়ে যাও। ধর্ম ভাগাভাগি করে। এই সময় আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন। এই সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের বলো, হে নবী বলুন, হে কাফেরেরা, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এটা তো নিরপেক্ষতার কথা নয়, এটা তো পক্ষের কথা। তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। এইটারে তারা বানাইছে নিরপেক্ষ আয়াত। নাউযুবিল্লাহ। এরপরে আরেকটা আয়াত তারা বেছে নিয়েছে, সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। নামাজও পড়ে না জীবনে, ওদের সে লোকই বক্তৃতা করে কোরআনের আয়াত দিয়া। লা ইকরাহা ফিদ্দীন, সুবিধাবাদ জিন্দাবাদ। লা ইকরাহা ফিদ্দীন মানে কি? ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। সেটা কি? সেটার অর্থ হচ্ছে প্রলোভন দিয়ে, ভয় দিয়ে, অথবা পয়সা কড়ি দিয়ে, অথবা চাপ সৃষ্টি করে কোন ক্রমে অন্য কোন ধর্মের লোককে মুসলমান বানানো যাবে না। এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। এটাই হচ্ছে আয়াতের মূল বক্তব্য। যত লোক দাঁড়িয়ে আছেন সবাই বসুন। এত বড় মাহফিলের মোনাজাত পাওয়া নিশ্চয়ই সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা গো? জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সাথে দাঁড়ানো ভাইয়েরা সবাই বসুন, আর একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। অল্প মাথা রাখতে হবে, হ্যাঁ একটু চা। আমি কিন্তু দাঁড়াতে বলি নাই। আর মোনাজাতের কথা শুনলে যদি কেউ হাঁটে, এটা কিন্তু আপনার নিজের জন্যই আপনি ক্ষতি করছেন। মোনাজাতে অংশগ্রহণ করা, আল্লাহ পাকের কাছে হাত তোলা, এই হাত তোলা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। এরপর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী পল্টনের এই ঐতিহাসিক ময়দানে কোরআনে কারীমের 3 দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনে আমরা তোমার দরবারে কোরআনের আলোচনা করে হাত তুলেছি। মেহেরবানি করে সবটুকুন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সব পৌঁছায় দাও। হে আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে বহু গুনাহ করেছি। আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, বহু টাকা করি তারা খরচ করেছেন তোমার বান্দাদেরকে কোরআন শরীফ শোনার জন্য। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে খিলগা পাঠাগার যে কষ্টটা করলো, পরিশ্রম করেছে, ঋণগ্রস্ত হয়েছে, এই ঋণ যেন থাকে না। তোমার বান্দাদের বান্দা বান্দীদের দিলের মধ্যে মহব্বত পয়দা করে দিও। সকলে আর্থিক সহযোগিতা করে যেন পাঠাগারকে ঋণ মুক্ত করে দেয়। হে আল্লাহ তাআলা, এই মাহফিলের সূচনা করেছিলেন তোমার এক গোলাম শহীদ আবুল কাসেম, আজ আর দুনিয়ায় নাই। আল্লাহ এক পাপিষ্ঠ তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আবুল কাসেমকে শাহাদাতের মর্যাদা দান করে দিও, জান্নাতুল ফেরদাউসে তার জায়গা করে দিও। রব্বুল আলামিন, ইসলামী পাঠাগার, আল্লাহ তুমি এই পাঠাগারকে মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন, আগামী
আগামীকাল এবং পরশু আরো 2 দিন এখানে মাহফিল হবে। আল্লাহ তুমি দয়া করে 2 দিন মাহফিলকে তোমার কুদরত দিয়ে তুমি পরিচালনা করে দিও রব্বুল আলামিন। অনেকেই দোয়া চেয়েছে, কোরআনের মাহফিল সকলের মনের আশা, দোয়া করলে কবুল হয়ে যাবে, চাইলে কবুল হবে, এই মনের আশা নিয়ে এসেছে। আর আমরা জানি তুমি বলেছো দুউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। আল্লাহ আমরা ডাকতেছি, ডাকের সাড়া তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। যত মানুষ আশা করে এসেছে সমস্ত মুসলমান নরনারীর মনের আশা আল্লাহ বৈধ আশাগুলি তুমি পূরণ করে নিও। সিদরুল আরশ মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা من لا يرحمنا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا